দড়ির টানে 8 থেকে 80 হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো চাচল রাজবাড়ির প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। রাজবাড়ি থেকে শুরু হয়ে রথ তরলতরা, নেতাজি মোড়, চাচল বাজার, ব্লক মোড় পেরিয়ে রায়পাড়ার মাসির বাড়িতেই পৌঁছায়। এবছর রাজ্য সরকারের প্রায় 5 লক্ষ টাকার অনুদানে রথকে নতুনভাবে সাজানো হয়। ফলে ভক্তদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, মহকুমা শাসক ঋত্বিক হাজরা, এসডিপিও সোমনাথ সাহা, আইসি জয়দেব ঘোষ, চাচল রাজ ট্রাস্টের সম্পাদক পার্থ চক্রবর্তী, রথযাত্রা কমিটির সভাপতি দীপঙ্কর রাম সহ বিশিষ্টরা। সাংসদ খগেন মুর্মু শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। দীপঙ্কর রাম বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাতেই 150 বছরের ঐতিহ্য আজও অটুট রয়েছে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমাদের রথের পেছনে একটি গাড়ি আছে, প্রসাদ আছে। আপনারা জগন্নাথের প্রসাদ পেছনে আমাদের একটি গাড়ি আসছে। রথে কিছু ছুঁড়ে দিবেন না। একটু সামনে আসেন, সামনে। আমাদের হচ্ছে আজ রাজ্য জুড়েই যেভাবে নির্ভয়ে সমস্ত জায়গাতে আমাদের রথযাত্রায় সমস্ত মানুষ সামিল হচ্ছেন, এটা আমাদের রাজ্যের এটা প্রথম, যেটা অতীতে আমরা দেখেছি যে আমরা কিছুদিন পূর্বেও দেখেছি যেভাবে হচ্ছে যে সনাতন ধর্মের মানুষ তারা হচ্ছে নিজস্ব যে ধর্ম তারা পালন করতে পারতেন না। তো এখানে আজ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেভাবে রাজ্যের সমস্ত মানুষকে আজ এই যে জগন্নাথ দেবের এই যে রথযাত্রা, ভগবান জগন্নাথ তার যে এই যে রথ, আমরা একসাথে সবাই এই রথে সামিল হচ্ছি এবং নির্ভয়ে সমস্ত মানুষ সব জায়গাতেই, যেখানে আপনি ধরুন যে সমস্ত এলাকাতে একসময় আমরা যদি দেখি সুজাপুরে, তারা কখনোই এই দীর্ঘদিন তারা সেখানকার রথযাত্রায় তারা অংশগ্রহণ করতে পারতেন না। আজ আমি ওখানেও গেছিলাম, সুজাপুর, জালালপুর, সে সমস্ত জায়গাতে ভালোভাবে তারা সমস্ত সনাতন ধর্মের মানুষ রথযাত্রায় তারা সামিল হচ্ছেন। অর্থাৎ এই আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে পশ্চিমবঙ্গের 60টি যে রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের মালদা জেলাতেও দুটো আমাদের যে রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে। এবং আমরা এখানে যেমন চাচল রাজবাড়ির যে
ঐতিহ্যবাহী রথ কমিটি 160 বছর তারা আজ এখানে পেয়েছেন। তারপরে হচ্ছে মালদা জেলার যে মালদা ইস্কন কমিটি তারাও পেয়েছেন। সুতরাং আমাদের এটা খুবই ভালো এবং আমাদের এইটাই যে রথযাত্রায় সমস্ত মানুষ যেমন একসাথে সামিল হয়ে ভগবান জগন্নাথের যে রথ, এই রথে সবাই একসাথে তারা হাঁটছেন, একসাথে তারা রথ টানছেন। এখানে দীপঙ্কর রাম তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই যে ঐতিহ্যবাহী এবং আমাদের সম্মানীয় দেবজয় ভট্টাচার্য তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। একসাথে এই রথের আমাদের যে রাজবাড়ির যে রথ, চাচল রাজবাড়ির রথ, এই রথে সবাই সামিল হয়েছে। আজকে যে রথযাত্রা বেরিয়েছে চাচল ঠাকুরবাড়ি থেকে, সেইটা বহু পুরনো শতাব্দী প্রাচীন এই রথযাত্রা এবং প্রথমবার এই আমাদের যে রাজ্যে যে পরিবর্তন হয়েছে সরকার, তাতে সনাতন ধর্মের লোকেরা নির্ভয়ে প্রথমবার স্বতঃস্ফূর্তভাবে এই রথযাত্রায় সামিল হয়েছে। এই বছর তো রাজ্য সরকার 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে আপনাদের রথযাত্রা কমিটিকে, কি দেখছেন, কি বলবেন? সত্যি আমরা আপ্লুত। সকলে জানি যে রথযাত্রায় প্রচুর খরচ হয় এবং এবার আমরা আর্থিক সহায়তা পেয়েছি 5 লক্ষ টাকা। মালদা জেলায় 2টো পেয়েছে, একটা স্কন আর একটা হচ্ছে চাচল রথযাত্রা কমিটি। আমরা সকলে খুশি। আমরা এই যে অনুদান আমরা পেয়েছি তার জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর আমরা যাতে এই রথযাত্রার যে অ্যামাউন্ট আমরা যে টাকা পেয়েছি সেটা যাতে সঠিকভাবে খরচ হয়, এই জন্য আমরা যথেষ্ট চোখ রাখবো। এই যে রথযাত্রা, এর কি ঐতিহ্য রয়েছে, মানে রাজা বা জমিদার কাদের এটা বহু পুরনো। নানান লোকে নানান রকম বলে, কেউ বলে 300 বছর, কেউ বলে 150 বছর, 160 বছর। এটা রাজা জমিদাররা এই রথযাত্রা ঠাকুর বাড়ি থেকে শুরু করে এই রথযাত্রা শুরু করেছিল। আর চাচলবাসী এই রথযাত্রার পরম্পরা যেটা আছে সেটাকে আমরা চালিয়ে যাচ্ছি। রথ কোথায় গিয়ে শেষ হয়? আর আমাদের এখানে একটা প্রথা আছে, রথ ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে রায়পাড়া মাসির বাড়ি বলে সেখানে রথ গিয়ে অবস্থান করবে। মানুষের ভিড় কিরকম দেখলেন? এবার তো প্রচুর ভিড়, আমরা নিজেরাও ভাবতে পারিনি, সামাল দেওয়া যাচ্ছে না। প্রচুর ভিড়। আমার মনে হয় যে 10 থেকে 15 হাজার লোক এই রথযাত্রায় সামিল ছিলেন। আমি দীপঙ্কর রাম, এই রথযাত্রা কমিটির সভাপতি।